এখন তো আমের সিজন, আর এরকম কাঁচা আম কিন্তু সব সময় থাকবে না। যাদের ভাই বা বাবা বা প্রিয়জন বিদেশে থাকে তাদের জন্য কিন্তু এরকম করে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে পাঠাতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে, আমি হ্যাপি। আপনাদের সঙ্গে খুবই মজাদার কাঁচা আমের আমসত্ত্ব এবং এই আমসত্ত্ব দিয়ে আচার তৈরি করা রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন আর অবশেষে একটা লাইক দিবেন। আজকে এই আমসত্ত্বটা আমি আমার ছোট ভাইয়ের জন্য তৈরি করব। সে কাঁচা আম খেতে কিন্তু খুবই পছন্দ করে। এখন সে দেশে নেই, তাই বিদেশে আমি কিভাবে কাঁচা আমের আমসত্ত্বটা পাঠাবো তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খেতে যেমন মজা, দেখতেও সুন্দর। অনেক দিন পর্যন্ত এই আমসত্ত্বটা সংরক্ষণ করা যায়। এখানে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য কয়েকটা আম নিয়ে নিলাম। এখন আমগুলোর খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব। আমি খোসাটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমগুলো এভাবে কেটে নিলাম। এখন এই আমের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 চামচ লবণ, 1 কাপ পানি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ আমি এই আমগুলোকে সিদ্ধ করে নেব। অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিলে আমগুলো নরম হয়ে আসবে। তখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিব। এখন এর সাথে আমি অ্যাড করছি 2 ফোঁটা গ্রিন কালার। কাঁচা আমের কালারটা আনার জন্য এখানে আমি 2 ফোঁটা গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দিলাম, জাস্ট একটু কালারের জন্য। আমগুলো নরম হয়ে গেলে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে গুটে নেবেন, তাহলে আমগুলো ভেঙে এরকম নরম হয়ে আসবে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেবেন আর চুলার আগুনটা বন্ধ করে দিবেন। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আমি। ঠান্ডা হয়ে গেলে আমি একটু একটু করে এরকম একটা চালনিতে আমগুলো আমি ছেঁকে নেব। কাঁচা আমের আমসত্ত্ব বা পাকা আমের আমসত্ত্ব তৈরি করতে অবশ্যই খেয়াল রাখবেন আমগুলো যেন আঁশ না থাকে। আঁশবিহীন আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলে খেতে খুবই ভালো হয় এবং আপনার জন্য খুবই সহজ হবে। আমি সমস্ত আমগুলো এভাবে একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখেন খুবই সুন্দরভাবে ছাঁকা হয়ে গেল। এখন আমসত্ত্ব তৈরি করার পালা। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 2টো স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি সামান্য কিছু সরিষার তেল দিয়ে হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমসত্ত্ব শুকিয়ে গেলে খুব সহজে উঠে যাবে। তারপর আমি একটু একটু করে আমসত্ত্ব দিয়ে হাত অথবা একটা স্প্যাচুলার দিয়ে এভাবে করে ছড়িয়ে দিব। উপর দিয়ে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। একটু টক ঝাল মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে। সাথে দিয়ে দিব বিট লবণ। দিয়ে আমি এরকম একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে এভাবে করে নেড়ে দিব, তাহলে বিট লবণ এবং চিলি ফ্লেক্স আমসত্ত্বর ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। শুকিয়ে গেলে এগুলা খেতে খুবই ভালো লাগবে। আমি 2টো প্লেটে দিয়ে দিলাম। এই আমসত্ত্বগুলো আজকে আমি গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলাম। আপনারা চাইলে রৌদ্রে দিয়েও শুকাতে পারেন। আমার মনে হয় রৌদ্রের থেকেও গ্যাসের চুলার নিচে আমসত্ত্বগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার এই আমসত্ত্বগুলো আমি গ্যাসের চুলায় দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে পেরেছি। দেখেন খুব সুন্দরভাবে উঠেও গেল। দেখতে কেমন দেখাচ্ছে, খুবই সুন্দর এবং লোভনীয়। টক মিষ্টি ঝাল, খেতে দারুণ। আপনারা চাইলে এই অবস্থায় এরকমভাবে মোটে আপনি নর্মাল ফ্রিজে রেখে বা বাইরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। এরকম কাঁচা আম বা পাকা আমের আমসত্ত্ব কিন্তু অনেক দিন পর্যন্ত বাইরে রেখে সংরক্ষণ করা যায়, ফ্রিজেও রাখা লাগে না। আমরা সবাই এটা জানি। এখন আমি এই আমসত্ত্ব দিয়ে খুবই মজাদার আরেকটি আচার তৈরি করব। তাই আচার তৈরি করতে হলে আমাকে আমসত্ত্বগুলো এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি এরকম করে লম্বা করে সমস্ত আমসত্ত্বগুলো কেটে নিয়েছি। আমি এভাবে কাটতে কাটতে কয়েক পিস খেয়ে ফেললাম, এতটাই মজা, এতটা টেস্ট এই আমসত্ত্বগুলো। আপনারা চাইলে এরকম করে কেটে বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এখন আমি আচার তৈরি করার জন্য এখানে চুলায় বসিয়ে দিলাম 1 কাপ সিরকা। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করব না। দিয়ে দিলাম 3 থেকে 4টি রসুনের কোষ।
দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করব 1.5 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এই আচারে কিন্তু কোনো তেল লাগবে না, তেল ছাড়াই আচারটা আমি তৈরি করব। শুধুমাত্র সিরকা, চিনি, পাঁচফোড়ন আর রসুন। এখন আমি আমসত্ত্বগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে একটু বিট লবণ দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বক্সে নিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিবেন। বাসায় কিন্তু ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আরেকটা কথা, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।